এখানে ওনারা খুব ভালো লাগছে এই জিনিসটা, নারী নিয়ে একটা আতঙ্ক ছিল নারী নিয়ে, এই জিনিসটা পরিষ্কার করছেন। আমার খুব ভালো লাগছে, সহজ সরলভাবে পুরো দেশের সমস্যাটা তুলে ধরছেন। সমাধানটাও আজগুবি কোনো সমাধান দেন নাই, গ্রহণযোগ্য সমাধান দিচ্ছেন। আমাদের আসলে এটা যেগুলি বলছেন বাস্তবায়ন সম্ভব। নারীদের আতঙ্কটা কেটে যাবে, ইনশাল্লাহ নারীরা এগিয়ে আসবে। উনি পরিষ্কার বলছেন যে মন্ত্রণালয় নারীরা থাকবেন। জামাত এত স্বচ্ছভাবে বা এত বলিষ্ঠভাবে বলছে, এটা প্রশংসার দাবিদার। আসলে সব জিনিস কাভার করছে, এত আমরা আবর্জনার মধ্যে ছিলাম। বিশেষ করেন যারা আজকে তাদের পেশা হলো রাজনীতি, তাদের যে কী হবে আমি জানি ভাবতেছি। তাদের তা পূর্ণবাসী করতে হবে। যেই পরিমাণ তারা অনিয়ম করছে, তাদের একটা গ্রহণযোগ্য মাত্রা, আমি কি বলবো আপনাকে, এনারা এতদিন এত একটা বিশাল একটা অঙ্ক টাকা তারা তসরুপ করতো, এরা কই যাবে? আশা করি জামাত ইসলাম সব কিছু সামলে উঠতে পারবে যদি ক্ষমতায় আসে। বাট বিরোধী দলও যদি হয়, বলিষ্ঠ ভূমিকা রাখবে, তা তো সেই তার এই ইচ্ছারে এই জিনিসগুলি বাস্তবায়ন করতে পারবে। আমরা চাই চাঁদামুক্ত বাংলাদেশ, গরিবের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যে কনসেপ্টটি বলা যে নিরাপদ মানবিক বাংলাদেশের ইশতেহার, এটা বলা হয়েছে। তো জুলাই এবং আগস্টের পর আমরা যে প্রত্যাশা রাখছি, বিশেষ করে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যেমন বাংলাদেশটা দেখতে চায়, আপনি দেখবেন টোটাল বিষয়টাকে ইউথ ওরিয়েন্টেড করে সাজানো হয়েছে। ইউথদেরকে এম্পাওয়ার করা, এরপরে কর্মসংস্থানের বিষয়গুলো বিশেষভাবে এসেছে, নারীদের বিষয়গুলো, নারীদের ক্ষমতায়ন এবং আমার আয়ের সংসার নামে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির একটি চমৎকার রূপরেখা দেখানো হয়েছে। এরপর দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান, জিরো টলারেন্স, সেটার জন্য পাহারাদার অ্যাপস, এভাবে করে নানান বিষয়গুলো এসেছে। সবচেয়ে আমার কাছে একটি ভালো লাগার বিষয় হচ্ছে যে এমপি মন্ত্রী যারা হবেন, এবং শুধুমাত্র তারা নয়, তাদের পরিবারের সদস্যদেরও বার্ষিক আয় ব্যয়ের একটা বিবরণী জাতির সামনে পেশ করতে হবে, যেটা সম্পূর্ণ একেবারে নতুনত্ব এবং নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। তো একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি মনে করি ইশতেহার একটি মাইল। ফরেন পলিসির বিষয়টা এসেছে যে সবার সাথে একটি সম্মানের সাথে সম্পর্ক তৈরি করা এবং সকলের সাথে সমতার ভিত্তিতে একটি সম্পর্ক থাকবে। তো সে জায়গা থেকে বিষয়গুলো আর ডিটেলস আসতে পারলে ভালো হতো।